এই কথাটাকে এটা আসলো কিভাবে এটা আমি বলি। ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমরা কিন্তু 5ই আগস্টে যখন ক্ষমতা হস্তান্তরে আমরা ছিলাম 2 মাস পর্যন্ত আমরা স্বাভাবিকভাবে রাজনীতি করেছি, কোনো সমস্যা নেই। অক্টোবরের 7 তারিখে দুজন সমন্বয়ক হঠাৎ করে বলে বসলেন যে জাতীয় পার্টি হলো দোসর, কাজে এদেরকে রাজনীতি করতে যাওয়া যাবে। আমি বলবো ওনারা তো সমন্বয়কের কথা তো আমরা অতটা মূল্য দিই। একটু অ্যাড করে রাখি, এই যে শ্রেণীটা বা যারা আপনাদেরকে দোষর করছে জাতীয় পার্টিকে কেন, মানে তাদের এই মনোভাবের কারণটা এটা তারা বলতে পারবে কেন। আমরা যেটা বুঝেছি সেটা হলো তারা বোধহয় মনে করছে যে জাতীয় পার্টির একটা বড় ভোট ব্যাংক আছে, আর এমনি তো আওয়ামী লীগের ভোট ব্যাংক বা বিএনপির ভোট ব্যাংক এগুলো তো আছে। এখন জাতীয় পার্টির ভোট ব্যাংকটা যদি কোনো কারণে নড়বড়ে হয়ে যায়, সেখানে হয়তো তাদের ভোট ব্যাংক ইনক্রিজ করতে পারে। কারণ বাংলাদেশে কিন্তু 4টা দল, মানে আওয়ামী লীগ এবং বিএনপি মিলে প্রায় 80%, 81% ভোট, আমাদের আর জামাতের মিলে প্রায় 12-14% ভোট, আর বাকি হলো এই স্বতন্ত্র, আর সব দল মিলে হয় 3 থেকে 4% ভোট, আর স্বতন্ত্র 3 থেকে 4% ভোট। তো এখন এরা এই যারা দল করছেন তারা মনে করছেন আমরা কার ভোট, আমরা তো বিএনপির ভোট ব্যাংক পাবো না, আমরা তো জামাতের ভোট ব্যাংক পাবো না, হয়তো আমরা আওয়ামী লীগের ভোট ব্যাংক তো পাওয়ার কোনো প্রশ্নই আসে না। কাজেই এখন জাতীয় পার্টিকে যদি এখন থেকে অফ করে দিতে পারি, হয়তো জাতীয় পার্টির ভোটগুলো আমাদের কাছে আসতে পারে। এটা তাদের একটা এটা আমার ধারণা, এটা তারা তো আশা করছিলেন। এটা অত্যন্ত একটা কি বলবো, এটাকে আমি খুব সহজভাবে ভালো কথা বলতে পারি না। এইভাবে একটা দলকে ব্যানিশ করে দিয়ে তাদের ভোট ব্যাংক আমি পাবো, এটা একটা এই ধারণাটা খুব মিথ্যা এবং ভুল ধারণা যদি করে থাকেন কেউ। কাজে ওটা কোনো লাভ হয়নি। যেটা হয়েছে সেটা হলো এই ধাক্কা খেয়ে জাতীয় পার্টি এখন একটা জায়গায় এসছে যে আমাদেরকে সংগ্রাম করে বাঁচতে হবে। এখন এইটা জায়গায় এসে জাতীয় পার্টি নির্যাতিত দল হিসেবে জনগণের কাছে প্রকাশ হয়ে গেছে যে জাতীয় পার্টিকে অন্যায়ভাবে অত্যাচার করা হচ্ছে।